আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি সঞ্জয় প্লেকে। এটি একটি থানা মালয়েশিয়ার। আর উদ্দেশ্য এখানকার যে সমুদ্র সৈকত সেইখানে যাওয়ার। এখানে যে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া এই দুই দেশকে বিভক্ত করেছে মালাক্কা প্রণালী, সেই মালাক্কা প্রণালী সেইখানে আসবো বা এসেছি, যে দেখতেছেন। এখানে কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে বাগান লালং ম্যানগ্রোভ বাগান। এটা হচ্ছে সমুদ্রের পাশে খুব সুন্দর বাগানও রয়েছে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানকার খাবার দাবার, ফুড এবং পরিবেশ খুবই সাজানো গোছানো। বিশেষ করে তারা বাচ্চাদের দিকে খুব মনোযোগী, তাদের খেলাধুলা, তাদের চলাফেরার দিকে খুবই তাদের মনোযোগ রয়েছে। আর এই যে দূরে যে রিসোর্টগুলো দেখতেছেন, এটা হচ্ছে ঠিক সেই মালদ্বীপের মতন মনে হচ্ছে আমার কাছে। এখানে তুলনামূলক সমুদ্রের ঢেউ একটু কম, যেহেতু এটা ওই পাশে ইন্দোনেশিয়া, এই পাশে মালয়েশিয়া, এর মাঝে মালাক্কা প্রণালী। এটা বেশ বড় না, সেই কারণেই সম্ভবত একটু ঢেউ কম এখানে। এখানে সুন্দর সুন্দর এই যে দেখতেছেন ক্যাম্পিং করেছে। এখানে এই মালদ্বীপের মতন কিছু অংশ ঢালাই দিয়ে রাখিছে যেহেতু ঢেউ না আসে। এখানে রাইডেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু এই যে বিশেষ বিশেষ রাইড রয়েছে এইগুলো ওইখানকার রিসোর্টের জন্য, যারা রিসোর্টে আসছে তাদের জন্য প্রযোজ্য। যেমন ওইখানকার সবচেয়ে এই যে রিসোর্টটার নাম হচ্ছে সেপাং গোল্ড কোস্ট রিসোর্ট। এটি একটি নারকেল গাছের আদলে তৈরি করা, যেরকম একটি সোজা চলে গেছে নারকেল গাছ আর চারপাশে তাদের পাতা ছড়িয়ে গিয়েছে। এই যে দেখতেছেন রিসোর্ট, সেপাং রিসোর্ট। আর এই যে তার নকশা, ঠিক এইভাবে নকশা করা হয়েছে। আর এটাই তার প্রবেশ পথ ছিল এটা। আর আমরা রিসোর্টের অপোজিট সাইডে চলে আসছি। এই যে দেখতেছেন রিসোর্ট, এগুলো খুবই সুন্দর দোতলা সিস্টেম, সাগরের মাঝখান দিয়ে চলে গেছে। আর ওই মাঝখানেটা হচ্ছে রেস্টুরেন্ট, একেবারে মিডিল পয়েন্টে সমুদ্রের মাঝখানে। কিন্তু এইগুলো মালদ্বীপে গেলে অ্যাভেলেবেল দেখা যায়, কিন্তু এইখানে এটাই প্রথম দেখলাম। আর এখানকার স্থানীয় যেসব পর্যটক রয়েছে মালয়েশিয়ান, তাদের ফ্যামিলি নিয়ে এসে তারা এখানে সময় কাটায় এবং তাদের বাচ্চারা একটু আনন্দ করে সমুদ্রে। দেখতেছেন তারা এখানে এসে নিজেরাই রান্নাবাড়া করে এবং সময় কাটায়। এখানে আশপাশে কয়েকটা সমুদ্র সৈকত রয়েছে। আমি ওই দিকে আর যাইনি, একটু বেশ দূরে, সে কারণে আবার দেখা হবে অন্য কোনো পর্বে।